আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত বিশ্বের যত বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করিতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় ভূমি বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলা, বন্যায়, পার্শ্ববর্তী দেশের থেকে পানি ছুড়ে আমাদের দেশের বন্যায় কত ক্ষতি হয়েছে আমরা সবাই দেখেছি। আমাদের দেশের অন্তর্বর্তী সরকারকে আমি লন্ডন থেকে অনুরোধ করতেছি, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানকে রেখে আরো কঠোর আইন তৈরি করুন। দেশ যদি সুখী করতে হয়, আমাদের সংবিধানের মধ্যে লেখা থাকিবে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আমরা শুরু করিতেছি। আমরা বাংলাদেশের সর্বসাধারণ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে নতুন সংবিধানের মধ্যে প্রথম চাকরিজীবী পিয়ন থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত ফরমের মধ্যে লেখা থাকবে, যে ব্যক্তি তার আয়, ইনকাম, জায়গা, সম্পত্তি ফরমের মধ্যে লিখতেই হবে। ব্যাংকে কত টাকা আছে তা লিখতে হবে। প্রতি বছর পর পর গোয়েন্দা দিয়ে চেক করা হবে। যে ব্যক্তি ঘুষ খাইবে, সে ব্যক্তির যদি প্রমাণিত হয়, সাথে সাথে তার চাকরি চলে যাবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের অ্যাকাউন্টে জমা রাখা হবে। এবং আমাদের দেশের কোনো ব্যক্তি যদি পাবলিক ট্রান্সপোর্ট অথবা সরকারের কোনো গাড়ি, বিল্ডিং, রাস্তাঘাট যদি ভেঙে, তাকে কঠোর আইন করা হবে। যার ছেলে হবে, তার মা বাবাকে ডেকে এই ক্ষতিপূরণ না দিতে পারলে তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। কঠোর আইন করুন। চুরি করিলে সাজা, সাথে সাথে যদি কেউ মানুষকে মারে, তার সাজা সাথে সাথে করা হবে। প্রমাণিত হলে তাকে সাথে সাথে চূড়ান্ত রায় করা হবে। আর আমাদের যারা রাজনীতি করতেছেন, মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান,
উপজেলা চেয়ারম্যান এবং এমপি মিনিস্টাররা। আমাদের দেশের বর্তমানে অনেক লোক লেখাপড়া করেছে। প্রতি ইউনিয়নের মধ্যে অনেক ডিগ্রি পাস মানুষ আছে। আমাদের সংবিধানের মধ্যে লিখেন 10ম শ্রেণী ছাড়া মেম্বারে দাঁড়াইতে পারবে না। 2 নম্বর চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র যে কোনো ব্যক্তি চেয়ারম্যান পদে দাঁড়াতে হলে তার বিএ পাস হতে হবে, ডিগ্রি পাস হতে হবে এবং এই ব্যক্তি কলেজের মধ্যে পলিটিক্যাল নিয়ে লেখাপড়া করতেই হবে। আর আমাদের আরেকটি সংবিধানে লিখবেন প্রাইম মিনিস্টার 2 বারের উপর 3 বার হতে পারিবেন না, কখনো দাঁড়াতে পারবেন না। আমরা ইনশাআল্লাহ আমাদের দেশ সুখী হবে। অন্তর্বর্তী সরকারকে প্লিজ আমি অনুরোধ করতেছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারক দিয়ে শিক্ষিত সমাজ নিয়ে বাংলাদেশের কঠোর আইন এবং সংবিধান তৈরি করুন। আমাদের ছেলেরা রক্ত দিয়ে দেশের জন্য, দেশ ভালো হওয়ার জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। বাংলাদেশের এমপি মিনিস্টাররা যদি বাংলাদেশকে ভালোবাসত তাহলে কি বাংলাদেশের টাকাগুলো নিয়ে অন্য দেশের বাড়িঘর বানিয়ে রাখত? তারা কখনো বাংলাদেশকে ভালোবাসে নাই। আমাদের গরিব দুঃখীর জাগার খাজনা এবং মানুষের বিদেশি টাকার রেভিডেন্স, এইগুলা গ্যাসের উন্নয়ন করে গ্যাস তোলা হয়েছে। গ্যাসের টাকাগুলা চা পাতা, বিভিন্ন ধরনের জিনিস বিক্রয়, মাছ, এইগুলা গরিবদের জায়গার খাজনা টাকা দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। কেউ মিনিস্টারের সম্পত্তি নিয়ে আসছে না, সবই পাবলিক গরিবের টাকা। আর আমাদের সরকারি চাকরিজীবী যদি এইরকম লেখা থাকে তাহলে চাকরিজীবী কোনোদিন ঘুষ খাবে না। এমপিরা দাঁড়াতে হলে বহুত চিন্তা ভাবনা করবে। 53 বছর ধরে আমরা দিয়েছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই গিয়েছেন, সবাইকে আমরা দেখেছি। আমরা এখন সচেতন হন। অন্তর্বর্তী সরকার, আমাদের বয়স হয়ে গেছে, আমরা কোন দিন মারা যাব। আমাদের ছেলে মেয়েদেরকে ভালো একটি কাজ করে যদি দিতে পারি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আমাদের মরণের পর, তুমি দেশের জন্য কি করেছো, ইসলামের জন্য কি করেছো, মানুষের জন্য কি করেছো? তখন আমরা জবাব দিতে হবে আমাদের বয়স অনেক হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে আমি প্লিজ 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 আপনি সংবিধানের মধ্যে কঠোর সংবিধান করুন। আর বাংলাদেশের জনসাধারণ সবাইকে আবারও লন্ডন থেকে সালাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা বেশি বেশি শেয়ার করুন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে কোনো পার্টি হোক, আমাদের দেশ তো সবাই সুখী চাই। কেন আমরা পিছিয়ে থাকবো? আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি,
লন্ডন থেকে শেখ আতাউর রহমান, আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু।